ওরে বাবা রে, আমার কি হলো রে, মাথা টাতা গোড়ায় রে, যা যা সব শুনছি রে, কেমনে সুস্থির থাকি রে। ওরে বাবা রে, মাথা টাতা গোড়ায় রে, কেমনে সুস্থির থাকি রে। মজা নিতা নিতা অসুস্থই হইয়া পড়ছি রে, আর কেমনে সুস্থির থাকি রে, বলো গো কেমনে সুস্থির থাকি রে। এই তোমরা জিজ্ঞাসা করবে আমাকে কেন আমার এরকম অবস্থা হচ্ছে? এই তোমরা জানো না, জানো না, জানো না? সব জানো তোমরা, সব জানো। মহাদুষ্টু তোমরা। জানো না, বাচ্চার বাবাকে বাচ্চার মা ফোন করেছিল। ফোন গো ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে? 24 এপ্রিল 2025-এ। এই সমস্ত কিছু দেখে বাবা আমার তো এরকম অ্যান্টি ক্লকওয়াইজ আবার ক্লকওয়াইজ শুধু মাথা ঘোরাচ্ছে। মাথা মাথা মাথা। এই দাঁড়াও, আসছি এক্ষুনি। হ্যাঁ, এটা আমরা শুনেছিলাম, একদমই তাই। 24 এপ্রিল বাচ্চার বাবাকে বাচ্চার মা ফোন করেছিল। হ্যাঁ, সেখানে ফোকলার লাইভ থেকে আমরা কিছুটা জানতে পেরেছিলাম। তবে আমি এই নিয়ে কোনো রকমের মুখ খুলিনি, কারণ আমি এই নিয়ে মুখ খুলি না এই কারণের জন্যই, আমি কখনোই অগ্রিম কখনো কিছু ইনফরমেশন নিয়ে আসি না, যাতে করে কোনো রকমের সমস্যা হলে সেই সমস্যাটা আমার ঘাড়ের উপর দিয়ে আসে। আমি আগে আবহাওয়া বুঝি, সমস্ত কিছু ওয়েদার ক্লাইমেট সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে তারপরে আমি ভিডিও করতে বসি। আজকে অবশ্য খোলসা করে দিয়েছে কে 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 আর কে, চেপির দিদি, আমাদের সু সু সু। এবং এই নিয়ে দীপ্তিদি, রিম্পার, মোটামুটি সবারই ভিডিও করা হয়ে গেছে। হ্যাঁ, আমি অবশ্য ভিডিওগুলো দেখছিলাম, কিছু কিছু ক্ষেত্রে আমি টিউশন যখন পড়াচ্ছিলাম সেই সময় দেখছিলাম। যাই হোক, আমি ভাবলাম যে ভিডিওটা আমি করব, একটু রাতই হবে, একটু মজাদার ওয়েতে করব, তো তার জন্য একটু টাইম লাগবে। বাড়িতে এসে আমি সাথে সাথেই বসে পড়লাম। যাই হোক, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। বাচ্চার মা, এই বাচ্চার মা কি বলেছিল? আরে তোকে এমন অবস্থা করে দেব, বাচ্চার বাবার ক্ষেত্রে বলেছিল যে তুই উল্লু, মানে না, চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি, তোকে এমন অবস্থায় করব। হ্যাঁ, এমন অবস্থায় তোকে করব। তুই আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিস। হ্যাঁ, আজকে সেখানে কি করে ভাঙাটিন ফোন করলো বাচ্চার বাবাকে। সিরিয়াসলি না, মানে ভগবান চাইলে কি না হতে পারে। এই যে যারা বাচ্চার বাবাকে 498 এর কেস দিয়ে বাচ্চার বাবাকে রিজার্ভ রুমে বশ করিয়ে রেখে 2 ঘন্টার মতো ওয়েট করিয়ে ছড়িয়েই দিয়েছিল, বাচ্চার বাবা জেলে যাচ্ছে, তার সাথে সাথে বাচ্চার ঠাম্মি, বড়দা, সবাই যাচ্ছে, এবং আরো অনেক কিছু কেস। এরা নাকি বাচ্চা পাচার করে। তারপরে তো আমরা শুনেছি কিতনে আদমি থে সর্দার, 16। তারপরে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আজকে সেখানে সৎসু মেরে বসে গেছে। কেন? আজকে কিন্তু এরকম বড় বড় ডায়লগ আর ভাষণ দেখি না। না দেখেন আপনারা? না আমার চোখে আবার পড়ে টরে না। না পড়লে তো অবশ্যই তাই নিয়ে ভিডিও করবই, পড়লে তো অবশ্যই ভিডিও করব। এই যে মহিলা, এই মহিলা মানে ভাঙাটিনের কথা বলছি, কত বড় দুশ্চরিত্রা, একটা নারী জাতি নামের কলঙ্ক। সে কিনা যখন যার দিকে ঝোলে তখন বিপরীত পক্ষকে কি করার চেষ্টা করে তাকে ছোট করবে, অপমান করবে। যখন বাচ্চার বাবার ক্ষেত্রে, মানে বাচ্চার বাবার থেকে এই মহিলা বেরিয়ে আসলো, তখন কি করলো? সাথে সাথে
শুকে হায়ার করে নিল এবং সারা জায়গায় রটিয়ে দেওয়ার চেষ্টা করলো। বাচ্চার বাবা প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, খেতে দেয়নি, শুতে দেয়নি, রাত দিন কড়া কড়া কথা বলেছে। তারপরে তো তার দোসর হিসাবে ছিল তার বাবা মা, তাকে প্রতিনিয়ত ছোট বড় অপমানজনক কথা, পটল 60টা মাছ দিয়ে মাছের ঝোল। যারা এইভাবে মানে যেই মেয়ে এইভাবে সন্দীপকে দিনের পর দিন ছোট করেছে। তারপরে তো রয়েছে সন্দীপকে বলা যে তাকে বিক্রি করে সন্দীপের খেতে হয়েছে, তার মুখ দেখিয়ে সন্দীপের বাড়ি তৈরি করতে হয়েছে মার্বেল টাইলসের জন্য, নাকি সন্দীপ তাকে বারংবার বাড়িতে ডাকছে যে তুমি বাড়িতে এসো। কত কিছু বুঝিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে যে সন্দীপ অত্যাচার করে। তখন ফোকলাও প্রচন্ড সেই লেভেলে গিয়ে, এই তুই বউ বিক্রি করে খাস, তোর ক্ষমতা আছে বউ রাখার? বউকে রাখার ক্ষমতা রাখিস না? কেমন পুরুষ তুই? হ্যাঁ, তুই আবার পুরুষ? বাবা, ও পুরুষই না। হ্যাঁ, সন্দীপ নাকি পুরুষই না, একটা অকর্মণ্য অপদার্থ, সে বউয়ের পয়সায় খায়। কত কত কথা না বলেছে সন্দীপকে। হ্যাঁ, কে? কতভাবে চরমভাবে অপমানে জর্জরিত করেছে, চরমভাবে। তারপরেও তোর বাবা যেদিন মাল রিকভারি করতে যায় সেদিন সন্দীপ দেখিয়েছে যে এই সমস্ত মালপত্র ছড়িয়ে ছিটিয়ে ভেঙে চুরি নিয়ে যাচ্ছে, কলসি দিয়েও পর্যন্ত ওর বাবা মারতে উঠেছে এবং মেরেওছে ওর বাবা। লোকের সামনে প্রমাণ করার চেষ্টা করেছে যে সন্দীপ খারাপ, সন্দীপ ওর বউকে সঠিকভাবে সময় দেয় না, সন্দীপ তার বউয়ের ওপরে অত্যাচার করে, এমনিতেই নাকি ভালো মানে বাঁচতে পারে না, অথচ মাল খেয়ে এসে সন্দীপ কি করে, তার বউকে ধরে মারে। কত কথা, বাপরে বাপ। তারপরে তো সন্দীপের মাকেও নোংরা থেকে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে, সন্দীপের মায়ের গর্ভটাই নাকি নোংরা। ছি 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 ছি, সত্যি এই সমস্তও শুনতে হয়েছে বাড়িতে। কত কিছু সন্দীপের বাবা রড লাগানোর সাথে সাথে কোথায় কোথায় যে রড লাগিয়েছে। তারপরে আবার কি ভাঙাটিন আবার কি করেছে, তার মানে শ্বশুর বাড়িকে অপমান অপদস্থ করবে বলে দালাল ঠিক করে বলেছে শ্বশুরে নাকি বউয়ের দদর দিকে তাকিয়ে থাকে। কত ভাবে অপমান করেছে। এখন তো শুনছি সেই দদ দেখিয়েই নাকি আকৃষ্ট করেছে পুরুষকে, মানে ফোকলাকে। বাপরে বাপ, মানে কি না কি শোনা যাচ্ছে। পেটের খাস দেখিয়ে, দুদু দেখিয়ে এইরকম ভাবে আকৃষ্ট করেছে। না, আমার না রিম্পাকে একটা কথা বলার আছে, মহা দুষ্টুমি। দুবার করে বিয়ে করেছে, মানে কি বলতে চাইছো, কি মানে করতে চাইছো, আমরা একটু পরিষ্কার ভাবে শুনতে চাই। এইরকম বললে চলবে? আমারও তো মনে কিউরিয়াসিটি আছে, এই কথাটার মানে কি আমরা জানতে চাই। এর ভাবার্থ করে তোমাকে বলতে হবে, কোনটা মানে বুঝিয়েছো, একবার না দুবার? এই দুবার বিয়ে করার ক্ষেত্রে বলেছো, নাকি ব্রেস্ট বার করে ও বিয়ে করেছে এই রকম বলতে চেয়েছো? না, ছাড়বো না রিম্পা, আমি কিন্তু ছাড়বো না তোমাকে। যাই হোক, এবার আসি এই যে তারপরে যার হাত ধরেছে ফোকলা তো বিশাল বিশাল প্রমিস করেছে, বিশাল দেখিয়েছে তার অমুক ঐশ্বর্য আছে, তমুক ঐশ্বর্য আছে, দেখিয়ে ওকে বুঝিয়ে রেখে দিয়েছে। তুই পাগলি, আমার কাছে আমার মতো ভালোবাসতে তোকে কেউ পারে না, পাগলি, আমি তোর জন্য সব ছেড়ে দিতে পারি, সব মদও আমি পর্যন্ত খাবো না। তুই যদি আমার উপর অভিমান করে থাকিস তাহলে তোকে সেইভাবে তার জন্য শাস্তি হিসাবে আমি মদ খাবো। আর নয়, তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি কি করবো? এই যে এখন হাত কাটছি, অমুক কাটছি, তমুক কাটছি, কেটে কেটে আমি বোঝাচ্ছি যে তোকে আমি ভালোবাসি। ভাঙাটিন যখন দেখলো যে হ্যাঁ ফোকলা তাকে ভালোবাসে বা তার জাহাজের মতো জায়গায় চাকরি করে, ওই লোভে চলে গেল। কিন্তু পরবর্তীকালে দেখলো চকচক করলে কি আর সোনা হয়? মরিচিকাও দূর থেকে লাগে চকচক করে, কিন্তু গেলে কি জল পাওয়া যায়? না তো। হিরেকেও মানে কাঁচকেও অনেক সময় চকচক করলে হিরে লাগে, সত্যি কি কাঁচ আর হিরে এক হয়ে যায়? পরবর্তীকালে সে বুঝেছে এই ফোকলাও তাকে কি করছে, ফোকলাও তাকে বিক্রি করছে। এবং না, ফোকলার ক্ষেত্রে আরো কি মাল খেয়ে পড়ে থাকে, তার টাকায় তার পয়সা তার সমস্ত কিছু চলে, সেজন্য তাকে কি করতে হয়েছে, অন্য পুরুষের হাত ধরতে হচ্ছে। জিম ট্রেনার, আরে বাস, বিশাল দিতে পারে, বিশাল। ওর বাবা বলেছে না যে কাঁচা বয়সে খিদে তো অনেক বেশি, সেজন্যই আবার মানে ভাঙাটিন সন্দীপকে বুঝিয়েছিল। সন্দীপ যখন ফোন করে বলেছিল তুমি আমার বাড়িতে ফিরে আসো, তখন বলেছিল এই তোর কাছে কি ফিরে আসবো রে, তুই 2 মাসে 3 মাসে দিবি, আমার তাতে করে শরীরের জ্বালা মেটায়, যে আমাকে প্রতিদিন দেবে তার কাছেই আমি যাব।
তার কাছেই আমি যাব। ফোকলার ক্ষেত্রে জানি না কতটুকু কি দিতে পেরেছে না পেরেছে, মাল খেলে কি শরীরে সত্যিই সেই রকম স্ট্রেংথ থাকে অবশ্য জানা নেই। হ্যাঁ, কারণ নেশা বেশি, যত পরিমাণে নেশা বেশি হবে সেই ক্ষেত্রে শরীরের মানে ওই সেক্স ব্যাপারটা কমে যেতে থাকে। যাই হোক, তারপরে কি হলো, তারপরে হলো হচ্ছে ফোকলার সাথে দ্বন্দ্ব। ফোকলা তো সত্যি ইনকাম করে না, আজকে যা ইনকাম করে সেটা হচ্ছে ভাঙাটিন। এবং হ্যাঁ, ভাঙাটিনের চ্যানেলের জন্য ফোকলা অনেক কিছু করেছিল, হ্যাঁ তার জন্য তাকে ম্যানেজার বানিয়েছিল, তারপরে তার যে লাইভ করে যে সমস্ত জিনিসগুলো দেখাতো, হ্যাঁ ওই অক্সিডাইজের গয়নাগাটি থেকে শুরু করে যেগুলো দেখাতো সেগুলো অবশ্য ফোকলাই বড় বাজার থেকে হোক বা অমুক জায়গা থেকে হোক মাল তুলে নিয়ে আসতো, বা প্রমোশনাল ভিডিওগুলো পাইয়ে দেওয়া সেগুলো করতো, তাতে করে টাকাও ফোকলা নিত। কিন্তু নেওয়ার থেকে বেশি কি করতো, যতটা নেওয়ার কথা তার থেকে বেশিও ঝেপে দিত ফোকলা, সেটাও আবার ভাঙাটিন সহ্য করতে পারেনি। এটা তো সত্যি কথাই, এটা তো সত্যি কথাই। কোনো মেয়ের টাকা যদি কোনো পুরুষ এইভাবে ঝেপে দেয় তাহলে কি কেউ সহ্য করতে পারে? তখন কি করেছে, সে অন্য পুরুষের হাত ধরেছে, মানে জিম ট্রেনার, কুন্ডু মুন্ডু চুন্ডু এই সমস্ত লোকের কাছে। তারপরে কি করতে হয়েছে, ফোকলা যেই দেখছে যে হ্যাঁ আমার হাত থেকে পাখি উড়ে যাচ্ছে, পাখি উড়ে গেলে তো চলবে না, সোনার ডিম পাড়া হাঁস আমার কাছে এইভাবে চলে গেলে চলবে, মাথায় মানে বজ্রাঘাত হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে কি করেছে, বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে ফোন করেছে। আর বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার তো অলরেডি অল টাইম আর তার ফোন নাম্বারটা পাবলিক করে দিয়েছে এবং সবার ক্ষেত্রেই বলে দিয়েছে এখানটায় হচ্ছে ওপেন দ্বার, যে কেউ আমাকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, সেখানে ফোন করে সেই বাচ্চার মানে বাবার লিগাল অ্যাডভাইজারকে ফোকলা কি করেছে ভাঙাটিনের সম্পর্কে, যে ভাঙাটিন কতটা নচ্ছার, কতটা নষ্টা চরিত্রের মেয়ে ছেলে, এ তার শরীরের খিদের জন্যই সন্দীপকে এত দিন ধরে মলেস্ট করেছে বা সন্দীপকে অপমান করেছে, সন্দীপকে চরম থেকে চরম ছোট করেছে, যেটা আজকে সে ফোকলার ক্ষেত্রেও করছে। এবং তার একটা পুরুষে মন ভরে না, তার এরকম বিভিন্ন পুরুষে তার আসক্তি জন্মে যায়, বিভিন্ন পুরুষেই তার জন্য কি করেছে, ভাঙাটিনের সম্পর্কে এসে ফোকলা এসে লিগাল অ্যাডভাইজারকে বলে দিয়েছে, সন্দীপের লিগাল অ্যাডভাইজারকে। এইদিকে সন্দীপকে যে মানে সন্দীপের লিগাল অ্যাডভাইজারকে ফোন করাতে ভাঙাটিনের কি হয়েছে, শরীরে গাত্রদাহ হয়েছে, ওর কথাটা সবাই জেনে যাচ্ছে। আজকে ইউটিউবের মতো জায়গায় ওর কথা সবাই জেনে গিয়ে ওকে চরম থেকে চরমভাবে অপমানজনক কমেন্ট পাস করছে, কমেন্ট এসে করছে। ও তখন দেনান দেয়ার কি করে দিল, বাচ্চার বাবাকে ফোন করলো, যে বাচ্চার বাবাকে যদি আমি ফোন করি, বাচ্চার বাবার কাছে যে সমস্ত হেক্স চ্যাটগুলো রয়েছে, অর্থাৎ বাচ্চার বাবার ফোনের সঙ্গে মানে ভাঙাটিনের ফোনের সঙ্গে বাচ্চার বাবার ল্যাপটপই তো মনে হয়, ল্যাপটপের সঙ্গে মনে হয় কানেকশন ছিল, সেক্ষেত্রে ভাঙাটিনের সাথে যে যে সেক্স চ্যাটগুলো করেছিল সেইগুলো রয়ে গেছে ওই ইসে তোমার ল্যাপটপে। তো আর ভাঙাটিনের কাছ থেকেও মোবাইলটাও নিয়ে রেখেছে। তো এই ক্ষেত্রে এখন দেখানো যেতে পারে যে একটা বাচ্চার মাকে এবং একটি বাড়ির বউকে কিভাবে ফুসলিয়ে এই ফোকলা প্রেম করেছে। এটা তো সত্যি অবৈধ কাজ, এটা তো অনৈতিক কাজও করেছে। যেমন করে ভাঙাটিনেরও দোষ আছে তেমন করে তো ফোকলারও দোষ আছে। আজকে ফোকলা নিজেকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করছে, নিজেকে দেখাচ্ছে যে সে অসহায়, কিন্তু একটা বাড়ির একটা বউয়ের সাথে প্রেম করা, সেক্স চ্যাট করা, আরও যে ক্ষেত্রে বউটা একটা বাচ্চার মা, সেক্ষেত্রে তো যে এই জিনিসগুলো করাই তো অন্যায়, জিনিসগুলো করাই তো অন্যায়। আজকে মেয়েটা যেমন দোষে দুষ্ট তেমন তো ততোধিক দোষে বা অন্যায় করেছে হচ্ছে ফোকলা। ফোকলা যতই নিজেকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করুক, যতই বলুক যে হ্যাঁ এখন তার মান সম্মান সবই কিছু গেছে, কিন্তু তখন তার মনে করা উচিত ছিল না যে সন্দীপ মিত্রের বাড়ি থেকে যে বউটাকে সে ভাগিয়ে নিয়ে আসছে, সন্দীপ মিত্রের পরিবারের কি সম্মানটা থাকছে? তাহলে তারাও তো একটা গ্রামের বাস করে, তাদেরও তো সমাজ নিয়ে লোকজন নিয়ে থাকতে হয়, তাদেরও সেখানে কি রকমের মান সম্মানের উপরে হানি করছে তখন সে কিন্তু ভাবেনি, বরঞ্চ আরো উল্টে সন্দীপ মিত্রকে আরো অপমান করেছে। যাই হোক, এই ক্ষেত্রে এখন যে দলাদলিগুলো চলেছে, এখন মানে কি বলবো, বাচ্চার মানে বাবাকে এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কে বলছে? একদিকে ফোকলাও বাড়াচ্ছে যে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব ভাঙাটিনকে জেলে দেওয়ার জন্য, আবার ভাঙাটিনও কি চাইছে যে ফোকলা যে কিনা তার কথা এসে ইউটিউবে এসে এইরকম ভাবে বলে দিচ্ছে, তার পরিবারকে ছোট করছে, তার পরিবারের সমস্ত কিছু কেচ্ছা তুলে ধরছে, যে তার পরিবারও কতটা নোংরা, কতটা এই মেয়েকে ইউজ করেছে এবং ফোকলাকেও তারা ব্যবহার করেছে, বিয়ে করার জন্য চাপ দিয়েছে বা এইরকম যেটা হয়েছে সেটার জন্য কি করছে ভাঙাটিনও সাথে সাথে বাচ্চার বাবাকে ফোন করেছে। কিন্তু বাচ্চার বাবা পরবর্তীকালে কি শুনলাম, বাচ্চার বাবা ফোনটা
ধরবে কেন? ধরবে কেন? আজকে এই যে ফোনটা, আজকে 1.5 বছর পরে মনে হলো যে এই ফোনটা করা দরকার, এই ফোনটা করা দরকার, এখন মনে পড়লো। এতগুলো দিন চলে যাওয়ার পরে, এত ঘাটের জল খাওয়ার পরে, এত ইছামতি নদী দিয়ে জল বয়ে যাওয়ার পরে এখন মনে পড়লো যে হ্যাঁ, সন্দীপ মিত্রকে ফোন করলে তাহলেই সে জাস্টিস পেতে পারে। এখন মনে পড়লো। অথচ এই সন্দীপ মিত্রকে কাদায় ঠাসবে বলে, হ্যাঁ, তার পায়ের মধ্যে পড়বে বলে তখন কি করেছিল, বাচ্চার নাম করে সে কেসও পর্যন্ত করেছিল। বাচ্চার বাবার পরিবারকে পুরোপুরি মাটিতে মানে লুটিয়ে দেওয়ার জন্য, পুরো মাটির মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য তারা বাচ্চা পাচার করে বলেও এরকম কেস করেছে। শুধু তাই, রুমালিকে যেহেতু বাড়িতে ঠাঁই দিতে পারেনি, যে কোনো একটা পরিস্থিতির কারণের জন্য শিলা দেবী আর নিরঞ্জন বাবু তাকে তার দিদিমার বাড়িতে, অর্থাৎ মানে শিলা দেবীর বাপের বাড়িতে মানুষ করতে হয়েছে বলে সেই জন্য চরমভাবে অপমান করা হয়েছে যে এরা মেয়েদের কোনো দিনই সম্মান দেয় না। তার জন্য রুমালিও এই বাড়িতে আশ্রয় পায়নি, আজকে এই বাড়িতে স্থান পায়নি। এইরকম ভাবে কত ছোট থেকে ছোট ভাবে তাদের অপমান করেছে। শিলা দেবীকে তো মানে অপমানের উপরে অপমান করেছে। শিলা দেবী নাকি তার সন্দীপ মিত্র এবং এই ভাঙা টিনের মাঝখানে শুয়ে থাকতো যাতে করে তাদের মধ্যে কোনো রকমের শারীরিক সম্পর্ক না হয়। এটা ভাবা যায়? এটা কি বলা যায়? এইরকম ভাবে কথাবার্তা, ছি 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 ছি। যদি তার এরকমই কুমতলব থাকবে তাহলে বাচ্চাটা কি করে জন্ম নিল? তারপরেও কি বলা হয়েছে, শিলা দেবী নাকি তার উপরে অত্যাচার করে, তাকে খেতে দেয় না, তাকে নাকি পুড়িয়ে মারার চেষ্টা করেছে, তাকে মানে মারধর করতো বাচ্চার বাবা। তারপরেও তা কত কত অ্যালিগেশন। এমনও শোনা গেছে সন্দীপ মিত্রের কাছে এমনও প্রপোজাল এসেছে সংসার সে করতে পারে, কিন্তু সেখানে তার শাশুড়ি থাকবে না। কোনো ছেলে, তার মা ছাড়া কি কোনো ছেলে সেক্ষেত্রে থাকতে পারে? আজকে যে ভাঙাটিনের বাপের বাড়িতে যে তার দাদা বৌদি যে সংসার করছে, সেখানে কি তার বৌদি যদি বলে তার দাদাকে যে না, আমি তোমার মাকে নিয়ে একসাথে সংসার করব না, তুমি আমার সাথে সংসার করতে গেলে তোমার মাকে ত্যাগ করে দাও, তাহলে কি সেটা ওই তার কাটাই হোক বা ফিউজ ওরাই হোক, সে করবে? কোনো ছেলে কি করতে পারে? কোনো ছেলে কি সেটা করে? সেই রকমও পর্যন্ত প্রপোজাল দিয়েছিল। আর সবচেয়ে আমার ঘেন্না লাগে, নিরঞ্জন বাবুর মতো ওই রকম একজন সজ্জন মানুষকেও পর্যন্ত চরমভাবে ছোট করার জন্য বলা হয়েছে। ছেলের বউ যখন নাতিকে দুধ খাওয়ায়, শ্বশুরে নাকি ছেলের বউয়ের দোদোর দিকে তাকিয়ে থাকে। কত বড় অপমান! এত কিছু হয়ে যাওয়ার পরেও তারপরে সন্দীপকে ফোন করতে লজ্জা করলো না ভাঙাটিনের? লজ্জা করলো না? হ্যাঁ, লজ্জা করলো না? যাকে পায়ের মধ্যে ফেলবে বলে এত বড় মানে কথা বলেছিল সেই ইউটিউবে, সেই মানুষকেই ফোন করতে হলো। ছি 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 ছি। আজকে যার হাত ধরে বেরিয়েছিল সন্দীপ মিত্রকে খারাপ করে দিয়ে, চরম থেকে চরমভাবে অপমান করে, সেই মানুষটা যার হাত ধরে বেরিয়েছে সেই মানুষটাকেই আজকে ছোট করার জন্য আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়নের মতো জায়গায় সন্দীপকে ফোন করে আবার বোঝাতে হচ্ছে যে সে অসহায়। সন্দীপ কি এতই দুধপিতি হুই বাচ্চা? সে বুঝতে পারছে না। আজকে এত এত সোশ্যাল মিডিয়ায় এত এত প্রচার হয়ে যাচ্ছে, একটা পুরুষে নয়, সে এরকম বহু পুরুষের মানে গামিনী হওয়ার চেষ্টা করছে। সেখানে কখনো কুণ্ডুর নাম জড়িয়ে আসছে, কখনো তো আবার শুনলাম কোনো একটা সরকারের নাম জড়িয়ে আছে, কি সরকার, বিশ্বজিৎ সরকার টরকার এরকম নাম জড়িয়ে আছে। সে নাকি আবার বলে লাল টমাটার। বাবা, আমার ঠোঁটটা আবার লাল টাল বেশি লাগছে বাবা, কেউ আবার আমাকে আবার লাল টমাটোর বলে ডেকো না বাবা, না 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 না, আমার আবার আপত্তি আছে। যাই হোক বাবা, আমাকে আবার এইসব নামে ভূষিত করো না, আমার যথেষ্ট ঘেন্না লাগে এই সমস্ত দিক দিয়ে। ছি 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 ছি। তো এইগুলো সন্দীপ মিত্র দেখছে না আজকে কিভাবে নিজের চরিত্রটাকে কিভাবে বাজারে বিক্রিয়ে দিয়েছে, কিভাবে নিজেকে এইভাবে উদলা করে দিয়েছে। আজকে বাচ্চার নাম করে বলতে হচ্ছে অন্য পুরুষের সাথে সে সম্পর্কে যুক্ত হয়েছে। ছি 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 ছি। এত পুরুষ লাগে, এত শরীরের খিদা, এত শরীরের জ্বালা। বাজারে মনে হয় সবজিপাতি পাওয়া যায় না, সেইগুলো নিয়ে বলবো ঢুকিয়ে বসিয়ে রাখতে, যদি এত শরীরের জ্বালা হয়, এত শরীরের যদি জ্বালা হয়, মানে আর্টিফিশিয়ালি কিনতে পাওয়া যায়, সেইগুলো দিয়ে বলবো ঢুকিয়ে নিয়ে বসে থাক। নোংরা মেয়ে ছেলে কোথাকারে। লজ্জা লাগলো না বাচ্চার বাবাকে ফোন করতে? বাচ্চার বাবাও সেই রকম করেছে, ঠিক করেছে, ফোন ধরেনি, ঠিক করেছে, উপযুক্ত জবাব দিয়েছে। আমি বলবো উপযুক্ত জবাব দিয়েছে, ঠিক করেছে। ঠিক ঘেন্নার ঘেন্না। আর কার কাছে কি কি শুনছিস রে? কেউ বলছে লাল টমাটোর, কেউ বলছে পাগলি, হ্যাঁ,
কত চাই জানো, আর মেয়ে ছেলে কোথাকারে বাক্থ তোর মুখে। ঠিক এখন সবাই বলছে ওই ছেদাতে তুই এখন সিমেন্ট বালি মাখিয়ে পুরোটা সিল করে দে। তোর নিজের দিদিই বলছে, যাকে দিয়ে তুই আবার বাচ্চার বাবাকে মলেস্ট করার চেষ্টা করেছিস, সেই বলছে। দেখ, সেই তোকে এই সমস্ত কথাবার্তা শুনতে হচ্ছে। লোকে বুঝতে পারছে তুই একটা চরিত্রহীনা বেবুসে, রেড লাইট এরিয়ার মেয়ে। ভাঙাটিন, তুই একটা রেড লাইট এরিয়ার মেয়ে। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।